হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রাউটার রিভিউ এবং আনবক্সিং নিয়ে। আজকে নেটিসের একটা রাউটার আনবক্সিং এবং রিভিউ করবো। রাউটারটা হচ্ছে নেটিসের 3 এন্টিনার একটা রাউটার, মডেল নাম্বার হচ্ছে WF2409E। এই রাউটারটা সম্পর্কে অনেকেরই ধারণা আছে। রাউটারটা খুব ভালো মানের একটা রাউটার। এই দামের ভিতরে এরকম রাউটার, এরকম রেঞ্জ, এরকম পারফরমেন্সের রাউটার খুব কমই পাওয়া যায়। সো এই রাউটারটা যারা কিনতে চাচ্ছেন বা রাউটার সম্পর্কে যারা ধারণা চাচ্ছেন বা 1500 টাকার ভিতরে খুব ভালো রেঞ্জের বা ভালো পারফরমেন্সের একটা রাউটার চাচ্ছেন, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং আপনারা এই রাউটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে আমার পরবর্তী আপডেট সবার আগে পান। আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে রাউটারের বাহ্যিক বিষয়টা আলোচনা করি। রাউটারটা 3 এন্টিনা, এটা মাল্টিপল এসএসডি ইউজ করা যায়। তার মানে আপনি একসাথে 3-4 নাম ইউজ করতে পারবেন, রাউটার সিগন্যাল যেটা বলে। এবং এন্টিনাগুলো অরিজিনালি 5 dBi এন্টিনা আছে, 3টা এন্টিনাই, তিনটাই 5 dBi এন্টিনা। এটাতে কনফিউজড হওয়ার কিছু নেই, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন রাউটারটা বাংলাদেশে ইম্পোর্ট করার টেকনোলজি এবং রাউটারটা গুণগত মান থেকে অনেক অনেক ভালো। আমি নিজেও এই রাউটারটা অনেক দিন যাবৎ ব্যবহার করেছি এবং এর পারফরমেন্স সত্যিই অন্যান্য রাউটার, অন্যান্য 300 MPS-এর রাউটারের তুলনায় অনেক অনেক বেটার। রাউটারটার অনেকগুলো ফিচার্স আছে, এখানে দেখেন দেওয়া আছে। এপি মুড আছে, WISP মুড আছে, রিপিটার মুড আছে, APWDS মুড আছে এবং ক্লায়েন্ট মুড আছে। ক্লায়েন্ট এরিয়াতে আপনি দেখতে পারবেন এটা ছোটোখাটো একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেওয়া আছে, কী কী ব্যবহার করতে পারবেন। ওয়াইফাই প্রিন্টার ব্যবহার করতে পারবেন এটাতে। এবার চলুন কথা না বলে রাউটারটা আনবক্সিং করি এবং দেখি রাউটারটার ভিতরে আমরা কী কী পাচ্ছি। পলিতে ইনটেক করা থাকে, সর্বপ্রথম পলি কেটে নিতে হবে আমাকে। পলি কাটার পর রাউটারটা ভিতর থেকে আমাদের রাউটারটা বক্সটা বের করতে হবে। এই যে বক্সটা সরিয়ে রাখলাম, বক্সের ভিতরে আর কিছু নাই। এবার রাউটারের সাথে কী কী আছে সেটা আমরা একটু দেখি। প্রথমে আছে একটা ইউজার ম্যানুয়াল, তারপরে পাবেন আরও একটা ইউজার ম্যানুয়াল, মানে রাউটারটার ডিটেইলস। তারপরে পাবেন কাঙ্ক্ষিত রাউটারটা নিজে। রাউটারটা মিডিয়াম সাইজ, এখানে দেখতে পাচ্ছেন এই 3টা এন্টিনা। এটা আসলে এরকম আপনি যে ইচ্ছা যেখানে খুশি সেখানে রাখতে পারবেন আপনার সুবিধা মতো। এরকম এখানে লাইটগুলো দেওয়া আছে, এখানে WPS1 ল্যান, WAN, PWR পাওয়ার। রাউটারের পিছনে এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে, রাউটারের আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ডিফল্ট মোড আছে, WPS মোড মানে রিসেট বাটন। এখানে পাওয়ার অ্যাডাপ্টার ডিসি ইন করাতে হবে, এখানে এটা অন পোর্ট আর এই 4টা ল্যান পোর্ট। তারপরে এগুলো রাউটারের বেসিক ধারণা। এরপরে আসি, এখানে একটা ইথারনেট কেবল আছে, মোটামুটি মানের একটা RJ45 কেবল, আর সাথে আরও পাচ্ছেন একটা পাওয়ার অ্যাডাপ্টার। ভিউয়ার্স, রাউটারটা আনবক্সিং করার পর রাউটারটা আমার হাতে এই আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখিয়েছি রাউটারটা আপনি যেভাবে খুশি সেভাবে এন্টিনাগুলো রাখতে পারবেন। রাউটার ল্যান অন পোর্ট সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। রাউটারের পিছনে আপনার রাউটার লগ ইন আইডি পাসওয়ার্ড এবং রাউটার লগ ইন অ্যাড্রেস দেওয়া আছে, যে কোনো ব্রাউজার দিয়ে এটা ওপেন করতে পারবেন এবং ফোন দিয়েও কনফিগারেশন করতে পারবেন। কীভাবে কনফিগারেশন করবেন এবং কীভাবে রাউটারটা সেট আপ করবেন সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দেবো। রাউটারের সুবিধাগুলো এবার বলি। রাউটারের তেমন কোনো অসুবিধা আমি পাইনি। অসুবিধা বলতে আমি একটা অসুবিধা পেয়েছি, রাউটারটা সিঙ্গেল ব্র্যান্ড, এটা ডুয়েল ব্র্যান্ড না। আর এই বাদে আমি রাউটারটা ভিতরে বাজেটের ভিতরে আর তেমন কোনো সমস্যা পাইনি। রাউটারটার পারফরমেন্স খুবই ভালো এবং টেকসইও অনেক দিন। একটা রাউটার অনেক দিন যায়। আপনি এই রাউটারটা একসাথে অনেকজন কানেক্ট করে চালাতে পারবেন, যেহেতু রাউটারটা 256 জন পর্যন্ত একসাথে কানেক্ট করার সিস্টেম আছে। আমি একসাথে দেখেছি 20 জন পর্যন্ত কানেক্ট করে খুব ভালোভাবে ইন্টারনেট চালানো যায়। আপনারাও এটা ব্যবহার করে 20 জন মতো কানেক্ট, কিন্তু 20 জন চালাতে গেলে একটু সমস্যা হয় মাঝে মাঝে। তার জন্য আসলে যেহেতু এটার ফার্মওয়্যার বা এটা যে চিপসেট দেওয়া আছে তারও কিছু রেস্ট্রিকশন আছে, ক্যাপাসিটির ব্যাপার আছে। আপনারা এর ভিতরে সব চাইলেই সব পাবেন না, কিন্তু বাজেটের ভিতরে এটা খুবই দুর্দান্ত পারফরমেন্স দেয়, আপনারা ব্যবহার করে দেখতে পারেন।
আমি রিকমেন্ড করব যাদের বাজেট 1500-র ভিতরে তারা নেটিস রাউটার নেবেন, কেননা এই রাউটারগুলোর পারফরমেন্স অনেক বেশি ভালো এবং এটা এভারেজে আমার দেখা মতে 2000 থেকে 2500 স্কোয়ার ফিটের মতো জায়গা কভার করে, যা একটা রাউটারের জন্য এনাফ। তো চলুন কথা না বাড়িয়ে এবার চলে যায় রাউটারটা কনফিগারেশন করি। কনফিগারেশনের জন্য সর্বপ্রথম নেট কেবলটা যে কোনো ল্যান্ড পোর্টে লাগাবেন। ল্যান্ড পোর্টে লাগানোর পর আপনার ইন্টারনেট কানেকশন যে কেবল দিয়ে আসছে সেটা ওয়ান পোর্টে লাগাবেন, লাগিয়ে এটা পিসিতে লাগাবেন, বা রাউটারটা আপনি ফোনে কানেক্ট করে ওয়াইফাই দিয়ে ল্যাপটপ বা পিসি দিয়ে যে কোনোভাবে কনফিগারেশন করতে পারেন। তারপরে এটা দিয়ে কানেক্ট করার পর সিস্টেম সবই একই, আমি সেটা আপনার ডিসপ্লেতে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ডিসপ্লেতে যাই। ভিউয়ার্স, রাউটার কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আমি আমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আপনি আপনার পছন্দ মতো ব্রাউজার ওপেন করতে পারেন। তারপর রাউটারের পিছনে দেওয়া আইপি অ্যাড্রেস 192.168.1.1 লিখে ইন্টারপ্রেস করবেন। করার পর এখানে আপনি রাউটারের পিছনে দেওয়া অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে দেখবেন 3টা অপশান আছে। এখানে আপনার ডাইনামিক, স্ট্যাটিক, পিপিওই এবং আদার্স। সাধারণত আমাদের এখানে 3টা কানেকশন হয়ে থাকে, ডাইনামিক, স্ট্যাটিক এবং পিপিওই। ডাইনামিক কানেকশনগুলো সাধারণত আমরা রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার সময় ব্যবহার করে থাকি। স্ট্যাটিক কানেকশন আইএসপি অনেক সময় আমাদের স্ট্যাটিক কানেকশন দেয়, আর যদি বর্তমানে সবাই পিপিওই দেয় সেই পিপিওই অ্যাড্রেস এখানে দিবেন। আইএসপি আপনাকে যে আইডি পাসওয়ার্ড দিবে সেটা হুবহুই এখানে দিতে হবে, কেননা ওর যদি কোথাও কোনো ভুল থাকে বা ভুল হয় বা আপনি যদি মিস্টেক করেন তাহলে কিন্তু সেটা ইন্টারনেট আপনাকে দিবে না। আর এখানে সেই পাসওয়ার্ডটাই দিবেন যেটা আপনি দিতে যাচ্ছেন। আর যদি আপনি ডাইনামিক কানেক্ট করতেছেন তাহলে ডাইনামিক করে নেবেন। ডাইনামিক করলে আসলে তেমন কোনো কনফিগারেশন লাগে না। স্ট্যাটিক করলে কনফিগারেশন একটু বেশি, কারণ এখানে আইপি, গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে অনেক কিছু দেওয়া লাগে। আর পিপিওইতে দিলে শুধু একটা ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়া লাগে। সাধারণত আমরা সবখানে ইউজাবল, যেমন ফেসবুক, জিমেইল সবখানেই এক ব্যবহার হয় এখন, তার জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেয় সাধারণত। আর এখানে হচ্ছে আপনার রাউটারের নাম, যে নামটা আপনি দেখতে চাচ্ছেন, আর এখানে রাউটারের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ড আপনি কানেকশন করতে চাচ্ছেন। যদি আপনি পাসওয়ার্ড না দিতে চান তাহলে ডিসেবল করবেন, আর দিতে চাইলে ইনেবল করবেন। এবার চলুন অ্যাডভান্স কিছু ফিচার্স দেখি এই রাউটারটার। আপনাকে ইন্টারফেস এরকম দেখাবে, আপনার টোটাল কানেকশন টাইপ, তারপর এখানে নেটওয়ার্কের যে আপনি যদি ল্যানে যান তাহলে এখানে আপনার কতজন কানেক্ট আছে সেগুলো দেখতে পারবেন, অনলাইন না অফলাইন সেগুলো দেখতে পারবেন। এখানে আপনি, আমার এখানে 22 দেওয়া, তার মানে আমি 22 জন কানেক্ট করতে চাচ্ছি। 20 জন, 2 থেকে 22, 20 জন হয়, 21 জন হয়। আমি কজন কানেক্ট করতে চাচ্ছি তার জন্য আপনি যদি চান যে 5 জন, তাহলে 5 দিয়ে দিলে অনলি 5 জন কানেক্ট হবে। এই রাউটারটা ম্যাক করা যায়, কিন্তু ম্যাক করলে কিন্তু একটু ঝামেলা হয়। এখানে কিছু জায়গা দেখবেন নো বা ইয়েস আছে। ইয়েসগুলো যদি আমি আমার আইপি ডেস্টিনেশন অ্যাড্রেস নাও থাকে তারাও হলেও কিন্তু ইয়েস অ্যাড্রেস রিজার্ভেশনগুলো কিন্তু আমার কানেক্ট হবে, কিন্তু অন্য অন্য যাকেই পাসওয়ার্ড দিব না কেন কেউই কানেক্ট করতে পারবে না। অ্যাড্রেস রিজার্ভেশনের জন্য এই যে ক্লিপের মধ্যে এখানে ক্লিক করলে অ্যাড্রেস রিজার্ভেশন হয়ে যাবে এবং এখানে ইয়েস চিহ্ন আসবে। অ্যাড্রেস রিজার্ভেশন এখান থেকে আপনি দেখতে পারবেন কার কি অ্যাড্রেস আপনি দিয়েছেন। এখান থেকে আপনি এডিটও করে দিতে পারবেন, কতগুলো অ্যাড্রেস রিজার্ভ আছে সেটাও আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। ওয়্যারলেস সেটিংসে যে আপনি ওয়্যারলেস সেটিংস, যে সেটিংসটা প্রথমে করছি সেটা দেখতে পারেন। ব্যান্ডউইথ কন্ট্রোল, এখানে দেখেন ব্যান্ডউইথ কন্ট্রোল অপশন আছে, এখান থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনি ডিসক্রিপশনে যার ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন তার ম্যাক অ্যাড্রেস দিবেন, এখানে এই ম্যাক অ্যাড্রেস দিবেন। ম্যাক অ্যাড্রেস দেওয়ার কপি করে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে অল হোস্ট দিতে হয়, তারপর এখানে আপনি কতটুকু দিতে চাচ্ছেন ব্যান্ডউইথ দিয়ে, তারপরে এখানে অ্যাড দিতে হয়। এভাবে আপনি আপনার অনেকগুলো ক্লায়েন্টের জন্য ব্যান্ডউইথ মার্ক করে দিতে পারবেন এবং সে ততটুকুই ব্যান্ডউইথ পাবে যতটুকু আপনি দিবেন। এখানে আসলে তেমন আর কিছু নাই এই রাউটারের ফিচার সম্পর্কে। আর আচ্ছা, এখান থেকে ফার্মওয়্যার আপডেট দেওয়া যায়। ফার্মওয়্যার যদি আপনি আপডেট দিতে চান, সাধারণত এই রাউটার ফার্মওয়্যার এখনো আপডেট আসেনি। এখান থেকে চাইলে আপনি রিসেট করে দিতে পারেন। স্ট্যাটাস দেখে আপনি স্ট্যাটাসটা আবারও দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাস কী আছে। যদি আপনার কানেক্ট না থাকে তাহলে এখানে কোনো আইপি অ্যাড্রেস শো করবে না। সো ভিউয়ার্স, এই ছিল রাউটার নিয়ে বিস্তারিত, রাউটারটা আনবক্সিং এবং সেট আপ এবং রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পান।